সুপ্রিম কোর্টের রায়ের ফলে 6 জন অনিয়মিত কর্মীকে নিয়মিতকরণ করল শিক্ষা দপ্তর। বুধবার তাদের হাতে নিয়মিত করলেন কাগজ তুলে দেয় শিক্ষা দপ্তর। এই কর্মীদের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, শিক্ষা দপ্তরের সেকেন্ডারি এডুকেশনে DRW কর্মী হিসেবে কর্মরত ছিল এই 6 জন কর্মী। তারা প্রথমে নিয়মিত করলেন জন্য উচ্চ আদালতে মামলা করেছিলেন, কিন্তু উচ্চ আদালত রাজ্য সরকারের বক্তব্যকে মান্যতা দিয়ে জানায়, যেহেতু স্কিম নেই তাই তাদের নিয়মিতকরণ করা যাবে না। পরবর্তী সময়ে এই 6 জনের সাথে আরও 2 জন মিলে মোট 8 জন সুপ্রিম কোর্টে SLP করে। এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এই মামলার রায় দেয়। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে 3 মাসের মধ্যে এই 8 জন কর্মীকে নিয়মিতকরণের নির্দেশ দেয়। তার মধ্যে বুধবার 6 জনের হাতে নিয়মিতকরণের কাগজ তুলে দেয় শিক্ষা দপ্তর। আজকে তারা চাকরিতে নিয়মিতকরণ অফার পেলেন। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট তাদের মামলায় নির্দেশ দিয়েছিল শিক্ষা দপ্তরের উচ্চ সেকেন্ডারি এডুকেশনের যে 8 জন DRW, তারা 1997-98 সন থেকে DRW হিসেবে কাজ করছেন, তাদেরকে নিয়মিতকরণ করা হচ্ছিল না। তারা ত্রিপুরা উচ্চ আদালতে এসেছিলেন, কিন্তু ত্রিপুরা উচ্চ আদালত তাদের নিয়মিতকরণের আর্জি মঞ্জুর করেনি। বলেছিল যেহেতু স্কিম নেই তারা নিয়মিতকরণ করা যাবে না। রাজ্য সরকার বক্তব্য উচ্চ আদালত মান্যতা দিয়েছিল। এর বিরুদ্ধে এই 6 জন সহ আরও 2 জন সুপ্রিম কোর্টে SLP করেছিল। তারা ত্রিপুরা উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট গত এপ্রিল মাসে রায় দিয়ে বলেছে 8 জনকে নিয়মিতকরণ করতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।